দর্শক, এই মুহূর্তে আপনারা এসিটিভি ডিজিটালে যেখান থেকে আপনারা আমাদের লাইভটি দেখছেন, আপনার লোকেশন কমেন্টে জানিয়ে দিন এবং বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করে দিন। আজ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিএসসি রাজু ভাস্কর্যে জুতো নিক্ষেপের কর্মসূচি পালন করা হচ্ছে এবং যে নিখুঁতভাবে জুতো নিক্ষেপ করতে পারবে তার জন্য রয়েছে স্পেশাল উপহার। আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার জুতো নিক্ষেপ করা হচ্ছে এবং শিক্ষার্থীরা যেটি দাবি করেছে যে ইতিহাসের নোংরা দিন এবং শেখ হাসিনার জন্মদিন, এটি ইতিহাসের একটি নোংরা দিন উপলক্ষে গণজুতো নিক্ষেপ কর্মসূচি পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন জুতো নিক্ষেপ করবে, এই মুহূর্তে একজন শিক্ষার্থী জুতো নিক্ষেপ করেছে এবং এই যে শেখ হাসিনার ছবির প্রতিকৃতি এবং সেই প্রতিকৃতিতে হাসিনা কেন দিল্লিতে, আজকে এখন আমরা একজন আয়োজকের সঙ্গে কথা বলবো যে আজকে এই তাদের যে কর্মসূচি পালন করা হচ্ছে সেই কর্মসূচি আসলে কি উপলক্ষে বা কি। আজকে দেখলাম যে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতো নিক্ষেপ, তো ব্যতিক্রমী এই বিষয়টা আপনাদের কিভাবে মাপছেন? গত 15 বছর আমরা দেখেছি যে শেখ হাসিনার যে ল্যাসপেন্সার ছাত্রলীগ তারা ক্যাম্পাসে জোরপূর্বক নানা রকম আয়োজন করেছে তার জন্মদিন উপলক্ষে, কিন্তু আজকে ইতিহাসের পরিক্রমায় সেই শেখ হাসিনাও নাই, ছাত্রলীগও নাই। তো আমরা ভাবলাম আমরা ব্যতিক্রম কিছু একটা করি, যাতে এটাও প্রকাশ পায় যে ফ্যাসিস্টরা যত দম্ভ নিয়েই ক্ষমতা নিয়ে টিকে থাকুক না কেন, একদিন না একদিন তাদের পতন হতে হয় এবং তাদের এই পরিণতি হয়, তাদের জনগণের হাতে জুতা খেতে হয়। এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের আয়োজনটা মূলত। আমরা কারো পক্ষ থেকে না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ফ্যাসিবাদ বিরোধী সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের সবার প্রতিনিধি হিসেবে সবাইকে সাথে নিয়ে আয়োজন করছে। এটা কোনো বিশেষ দল বা মতের জন্য না। নিয়মটা হচ্ছে এই মোটামুটি একটা 10 মিটার ডিস্টেন্স রাখা হয়েছে। এই দূরত্ব থেকে যে 5 বার একটানা জুতা মারতে পারবে তার জন্য একটা মজো। দর্শক, যেমনটি আমরা জানছিলাম যে যে নিখুঁতভাবে 5 বার জুতো নিক্ষেপ করতে পারবে তার জন্য একটি মজো উপহার রয়েছে এবং একটি মজো উপহার দেওয়া হচ্ছে। আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে জুতো নিক্ষেপ কর্মসূচি চলছে। জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতো নিক্ষেপ কর্মসূচি পালন করা হচ্ছে, অর্থাৎ আজ আওয়ামী লীগ সভাপতি এবং স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যে জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে সেই জুতো নিক্ষেপ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এসিটিভি ডিজিটালে। আপনারা যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন আপনারা অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে দিন এবং শেয়ার করে আপনারা জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং অবশ্যই আপনারা আমাদেরকে শেয়ার করে দিবেন। এই মুহূর্তে একজন নিখুঁতভাবে 5টা জুতো মেরে তিনি মজু উপহার নিলেন। এই যে ভাইয়া, হ্যালো ভাই, কেমন লাগছে? এই মুহূর্তে আরেকজন আমরা দেখতে পাচ্ছি জুতো নিক্ষেপ করছে এবং আপনারা যদি এদিকে দেখেন যে শেখ হাসিনার ছবিতে জুতো নিক্ষেপ অব্যাহত রয়েছে এবং যে নিখুঁতভাবে 5টি জুতো নিক্ষেপ করবে তার জন্য রয়েছে একটি মজো উপহার এবং আপনারা দেখতে পাচ্ছি যে মজো পেয়েছেন, একজন ভাই মজো পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, যে নিখুঁতভাবে 5টি জুতো নিখুঁতভাবে নিশানা করতে পারবে তার জন্য রয়েছে স্পেশাল উপহার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে যারা এসিটিভি ডিজিটালে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণজুতো কর্মসূচি পালন করা হচ্ছে, তার প্রতিকৃতিতে জুতো নিক্ষেপ করা হচ্ছে। আমরা এই পর্যায়ে একজন জুতো নিক্ষেপ করে উপহার পেয়েছে এমন একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং কিছুক্ষণ আগে এখানকার আয়োজকদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে
তারা যেটি জানিয়েছেন যে শেখ হাসিনার জন্মদিন তারা একটি নিগৃহীত ঘৃণিত দিন হিসেবে তারা উদযাপন করছে এবং সেই উদযাপনের অংশ হিসেবে তারা এই জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে এসিটিভি ডিজিটালে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণজুতো নিক্ষেপ কর্মসূচি পালন করা হচ্ছে। ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে গণজুতো পালন করা হচ্ছে এবং গণজুতো নিক্ষেপ করা হচ্ছে। যে সবচেয়ে জুতো নিখুঁতভাবে নিশানা করতে পারবে তার জন্য রয়েছে একটি স্পেশাল উপহার। এবং আমরা এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুরব্বী, এই যে আপনি কি জুতো নিক্ষেপ করেছেন? হ্যাঁ, জুতো নিক্ষেপ করেছি, ভালো লাগতেছে, মজা পাইছি। কিভাবে কি করলেন, মারলেন কিভাবে? মারলেন আর কিভাবে, এই পালাইছে, দেশটা ঝকঝকা হয়ে গেছে। কিন্তু আমার মারি ফেলে পালাইছি, অটো স্কে সাইড দিয়েছে, আমার বাংলাদেশকে কেউ লোক হয় না, আমার আতরও সে দিয়ে রাখো। আরে আমি কখন পাই না, আপনার ছবিতে মারলাম 8টা জুতো। 8টা জুতো মারছি একবারে। হ্যাঁ, আরো 8টা মারলেও আট থামে না। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন তিনি জুতো নিক্ষেপ করে উপহার পেয়েছে। আমরা তার কাছ থেকে তার অনুভূতি জানার চেষ্টা করব। খুবই ভালো লাগছে, তাকে উপহার দিয়ে কোনোভাবে বিবেচনা করা যাবে না, কিন্তু জুতো যে মারতে পারছি একজন স্বৈরাচারীকে, এটা হচ্ছে বড় প্রাপ্তি আর হইতে পারে না। কিন্তু তাকে লাথি মারার দরকার ছিল, তাকে সরাসরি মারার দরকার ছিল, কিন্তু জুতো মেরে ক্ষান্ত হওয়া যাবে না, তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। আমি 7টা মারছি জুতা, আরো মারাও দরকার ছিল। হ্যাঁ, তার জন্মদিনে আমার এই যে ক্ষুদ্র একজন মানুষের বাংলাদেশের নাগরিক হিসেবে তার জন্য একটা উপহার দিলাম আমি। হ্যাঁ, খুবই ভালো লাগছে ভাই, এবং স্বৈরাচারী স্লোগান দিয়ে আরো বেশি ভালো লাগছে। আরো খুবই ভালো লাগছে, আয়োজককে ধন্যবাদ এবং পুরস্কার পেয়েছি, এটাও ভালো লাগছে, এই আর কি। থ্যাংক ইউ। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম যিনি জুতো নিক্ষেপ করে উপহার জিতে নিয়েছে। আমরা এখানে একজন আয়োজকের সঙ্গে কথা বলবো। এই ব্যতিক্রমী কর্মসূচিটা তারা আসলে কিভাবে এটি মাথায় এলো বা এটির জন্য স্বতঃস্ফূর্তভাবে যে নিক্ষেপ করছে। ভাইয়া, আমরা আসলে আজকে যে দিনটা 28 সেপ্টেম্বর, আমরা যেটা জানি ইতিহাস সবচেয়ে নিকৃষ্ট ঘৃণতম দিন হিসেবে এটা আমরা চিহ্নিত করতেছি। আমরা যারা ছাত্র সমাজ আছি বা যারা সাধারণ জনতা আছি তারা এটাকে ইতিহাসের ঘৃণতম, কারণ এই দিনে এই স্বৈরাচারের পৃথিবীতে উনি পৃথিবীর নাকি আলোর মুখ দেখেছে। তো এই আলোর মুখ দেখাটা আসলে আমরা স্বৈরাচারের সাথে পরিচিত হইতে পারছি দীর্ঘ 15-17টা বছর, এবং 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই স্বৈরাচারের পতন হয়েছে। আমি যদি শেখ হাসিনার মুখ বরাবর মারতে পারতাম তাহলে আমি আরো খুশি হতাম। তাকে অনতিবিলম্বে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যতজন শহীদ হয়েছে প্রত্যেকে যাতে সুস্পষ্ট বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার তারা পায়। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে এবং এখানে একজন জুতো পেয়েছে। আপনার অনুভূতি বলেন। জুতা মারতে পারছি, এটাই আমার অনেক বড় ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। 5বারই লাগাইছি। জি জি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুতো নিক্ষেপ কর্মসূচি এবং অব্যাহত রয়েছে। এখানে আসছে নারী, শিশু থেকে শুরু করে নানা বয়সী শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নানা বয়সী শ্রেণী পেশার মানুষের এই ঢল এবং জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন জুতো নিক্ষেপ করছে এবং তিনি রাগকে কন্ট্রোল করতে না পেরে তিনি জুতো নিক্ষেপ না করে ডিরেক্টলি যে তিনি প্রতিকৃতিতে আঘাত করছে। আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব। এই যে আপা, কেমন লাগছে, আপনার অনুভূতি কেমন? মানে এখনো মনে হচ্ছে মারতে পারিনি ভালো করে, সরাসরি মারতে পারলে আরো বেশি ভালো লাগতো। কয়টা দিয়েছেন? বলিনি। হ্যাঁ, যদি নিয়ে আসেন তাহলে সামনে গিয়ে মারবো, এসে সাহসটা আছে আমার। কিছুটা কমেছে মনে হয় 1 বিন্দু, অনেক বাকি আছে। কেন? হ্যাঁ, এত ক্ষোভ কেন থাকবে না কেন? এতগুলো প্রাণ চলে গেল অকালে এই স্বৈরাচারী সরকারের জন্য, খুব থাকবে না কেন? সে যদি আবার এই মুহূর্তে দেশে চলে আসে তাহলে কি করবে? দেশে চলে আসলে ধরে মারবো, কাছে গিয়ে মারবো। আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না? এটা কি আপনি এখন বলছেন না আইন তুলে নেওয়া হবে না? সে যে কাজকর্মগুলো করে গেছে তার কাছে এটা বিন্দু মাত্র কিছু না, আমি মনে করি। মারছে, জুতো মারছে। হ্যাঁ, ও মেরেছে। আমরা একজন দেখতে পাচ্ছি যে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো, কয়টা মেরেছো? অনেকগুলো। কাকে
কাকে জুতো মেরেছো? শেখ হাসিনাকে। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত জুতো নিক্ষেপ কর্মসূচি, এই যে গণজুতো কর্মসূচি অব্যাহত রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার ছবির উপরে একজন দেখতে পাচ্ছি যে একজনকে আমরা জুতো নিক্ষেপ করছে এবং তার এই জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাশ থেকে জুতো নিক্ষেপ করে তিনি উপহার জিতে নিয়েছে। ওই আস্তে আস্তে আমার ভাইদেরকে অনেক রক্ত জড়িয়েছে, অনেক মানুষ খুন করছে তার জন্য। কয়টা জুতা মানলেন? 8-10টার মতো। কি গিফট পেয়েছেন? মজু। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন যে জুতো সফলভাবে 5 বার জুতো নিক্ষেপ করলে তার জন্য বিশেষ কোমল পানীয় উপহার রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোমল পানীয় মোজো একটি, তার জন্য একটি কোমল পানীয় মোজো উপহার রয়েছে এবং এই যে মোজো উপহার এবং এই মোজো তার জন্য উপহার দেওয়া হচ্ছে। এখানে গণ জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। ভাই আপনারা আমরা একটু 5 মিনিট বন্ধ রাখবো, ভাই একটু 5 মিনিট বন্ধ রাখবো, আপনারা একটু পিছনে একটু জায়গা করে দেন। আমরা অপোজিটে মারবো, আমরা একটু পিছনে উপরে মারবো, আপনারা একটু জায়গা করে দেন, জায়গা করে দেন। উপরে মারবো, উপরে মারবো, উপরে আমরা উপরে মারবো, আমরা উপরে মারবো ভাই, আমরা উপরে মারবো।